ভাবুন তো, পৃথিবীর প্রায় 20% তেল প্রতিদিন যায় একটি মাত্র সরু সমুদ্র পথ দিয়ে। এই পথটি বন্ধ হয়ে গেলে মুহূর্তেই কাঁপতে পারে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজার। এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথটির নাম স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনার্জি চোক পয়েন্ট হিসেবে এটি পরিচিত। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছানোর প্রধান রুট এটি। তথ্য অনুযায়ী 2025 সালের প্রথমার্ধে বিশ্বের বিভিন্ন সামুদ্রিক চোক পয়েন্ট দিয়ে প্রতিদিন প্রায় 73 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়েছে। এর মধ্যে শুধু স্ট্রেইট অফ হরমুজ দিয়েই গেছে প্রায় 20.9 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন। এটি বিশ্বের মোট তেল ব্যবহারের প্রায় 1/5 এবং সমুদ্রপথে তেল পরিবহনের প্রায় 27%। এই প্রণালীটি অবস্থান করছে ইরানের দক্ষিণে এবং ওমান ও ইউনাইটেড আরব এমিরেটসের উত্তরে। এটি পার্সিয়ান গালফকে গালফ অব ওমান এবং অ্যারাবিয়ান সি এর সঙ্গে যুক্ত করেছে। অদ্ভুত বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ পথটি কিন্তু খুব বেশি চওড়া নয়। সবচেয়ে সরু জায়গায় এর প্রস্থ মাত্র 33 কিলোমিটার। প্রতিদিন প্রায় 100টি কার্গো জাহাজ এই পথে চলাচল করে। এর মধ্যে প্রায় 60 থেকে 70% তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার। এই তেল আসে মধ্যপ্রাচ্যের বড় উৎপাদক দেশগুলো থেকে, যেমন সৌদি আরবিয়া, ইরাক, কুয়েত, কাতার, ইউনাইটেড আরব এমিরেটস এবং ইরান। এই তেলের সবচেয়ে বড় ক্রেতা হল এশিয়া। প্রায় 84 থেকে 89% তেল যায় এশিয়ার বাজারে। বিশেষ করে চায়না, ইন্ডিয়া, জাপান এবং সাউথ কোরিয়া এই রুটের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। এই পথ দিয়ে বছরে প্রায় $600 বিলিয়ন জ্বালানি বাণিজ্য হয়। তাই সামান্য উত্তেজনাতেই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ব্রেন্ট ক্রুড এবং $79 এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রায় $72 প্রতি ব্যারেলে উঠে যায়। মাত্র কয়েক কিলোমিটার চওড়া এই সমুদ্রপথই আজ বিশ্বের জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।